বিএনপি একটা বড় রাজনৈতিক দল। গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বিএনপির আছে। যদিও বিএনপির রাজনৈতিক বয়স অনেক বেশি, আওয়ামী লীগের মতো প্রাচীন নয়, কিন্তু এই সময়ে বিএনপি প্রতিষ্ঠা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হাত ধরে প্রতিষ্ঠা হওয়ার পরে বিএনপি অত্যন্ত যোগোপযোগী এবং যুগান্তকারী ইতিহাস স্থাপন করেছে রাজনৈতিক অঙ্গনে এবং দেশের অর্থনৈতিক অঙ্গনে। রাজনীতি যে একটা আর্ট বা একটা শিল্প, গণমুখী এবং জনমুখী, সেটি বিএনপি সম্ভব করেছে। এবং নির্বাচন যে আরেকটি অর্থবহ জনগণের জবাবদিহিতা এবং জনগণের কাছে যাওয়া, সেটাও বিএনপির আমলে একেবারেই উপস্থিত ছিল। আজকে আপনি যে প্রশ্নটি করেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং বিএনপির একটা স্ট্যান্ডার্ড আছে এবং চেইন অফ কমান্ড আছে। চেইন অফ কমান্ডের বাইরে যারা যায় তারা দল করার তাদের কোনো সুযোগ নাই। কারণ বিএনপি একটা রাজনৈতিক দল, একটা আস্থা, একটা বিশ্বাস। এই বিশ্বাসটাকে আমরা বলেছি যে আওয়ামী লীগ যে আজকে ১.৫ যুগ ধরে ক্ষমতা আছে, তারা নির্বাচন ব্যবস্থাটাকে তারা একবারে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশনকে বারবার তারা প্রশ্নবিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে আমরা নির্বাচনে যাব না। 14 সালে আমরা নির্বাচনে যাইনি, ১.৫ দশকের মধ্যে। যদিও জনগণের একটি চাপ ছিল যে 14 সালে আমরা কেন গেলাম না, সেই চাপে এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার রিকোয়েস্টে 2018 সালে আমাদের যে কনফ্রন্ট ছিল, আমরা সবাই কিন্তু সেদিন ওনার কথায় আমরা নির্বাচনে গিয়েছিলাম। আপনি স্পষ্টভাবে আপনার মনে আছে, প্রতিপক্ষরা আবার সেটা ইন্টারপ্রিটেশন দেয় হচ্ছে আপনাদের নিবন্ধন বাতিল হয়ে যেত। তার মানে 2028 এর নির্বাচন আপনারা নিবন্ধন কোনো ঘটনা না, সিচুয়েশন যাই হোক, নিবন্ধন কোনো ঘটনা না রাজনীতির অঙ্গনে। তো অনেক দল তো নিবন্ধিত দল, 28টা নিবন্ধিত দল তো এবার আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে। 24টা দলের ডিপোজিট নাই, জামানত নাই, এগুলো কোনো কথা না। বিএনপি হলো জনগণের কাছে নিবন্ধিত, জনগণের কাছে। নির্বাচন কমিশনকে আমরা, এই নির্বাচন কমিশনকে আমরা মানি না, সত্য কথা যেটা স্পষ্ট ভাষায় বলছি। কারণ এটা আওয়ামী লীগের গড়ার নির্বাচন কমিশন। এখন আপনি যদি বলেন যে এই অবস্থাতে বিএনপি স্ট্যান্ড হচ্ছে যে তাদের অধীনে আমরা নির্বাচনে যাব না, আমি যাই নাই। 24 সালে দামি নির্বাচন আমরা যাই নাই। স্থানীয় সরকারে কেন যাব? স্থানীয় সরকারে তো এর আগে আমরা গিয়েছি। সিটি কর্পোরেশনগুলোতে আমরা নির্বাচনে গিয়েছি। আপনি জানেন যে আমাদের বরিশালের সারোয়ার সাহেব, আমাদের রাজশাহীর বুলবুল সাহেব, আমাদের খুলনার মঞ্জু সাহেব, এমনকি আমাদের ঢাকা গাজীপুরের মান্নান সাহেব প্রয়াত, ওনারা কিন্তু জেলে যেতে যেতে, এবং গাজীপুরের মান্নান সাহেব তো জেল থেকে মারাই গেছে। এভাবে কিন্তু মেয়র করতে পারেন নাই, সরকার মামলা দিয়ে দিয়েছে। বাকি যারা সিটি কর্পোরেশন বা মেয়র ছিল তাদেরকে বাদ দিয়ে একটা প্রেস নোটের মাধ্যমে প্যানেল মেয়র তৈরি করে আওয়ামী লীগকে কাজ করতে দেয় নাই, জনগণের সেবা করতে দেয় নাই। আওয়ামী লীগ বিএনপিকে দিয়ে, জনগণ বিএনপিকে ভোট দিলেও বিএনপির প্রতিনিধিকে সেবা করতে দিবে না। আওয়ামী লীগ চায় তারা নিজের একা সেবা করতে। তাও যদি ধরে নিতাম যে বিগত 1.5 বছর আওয়ামী লীগ সুন্দর সেবক হিসাবে দেশ চালাচ্ছে, তাও আমরা না একটা জনগণ মেনে নিতাম আমরা। কিন্তু তারা দুর্নীতিতে একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেছে। তারা আওয়ামী লীগ আজকে দেখেন যে যে এসালম, তারপরে আপনার এই যে তাদের নাকি তদন্তই করা যাবে না। বেসিক ব্যাংকের যে বাচ্চু সাহেব, ওনাদের কোনো তদন্ত করা যাবে না। তারপরে এই যে সাবেক ভূমিমন্ত্রী মন্ত্রী যে জাভেদ সাহেব, অনেক ঘটনা। তারপর ওই যে আমাদের কাছে একদম ওয়াসার এমডি তাসকিন সাহেব ওনার নাকি অনেকগুলো বাড়ি কানাডাতে, আমেরিকাতে। এখন আমাদের বক্তব্য হলো যে এই যে দুর্নীতিতে একেবারে আওয়ামী লীগ পর্যদত্ত একটা রাজনৈতিক দল হিসেবে তারা বলে দুর্নীতি নাকি 0 টলারেন্স, অথচ তারা দুর্নীতিতে পড়ে গেছে।